বসো গিয়ে, আমি দেখে আছি। সুবহানাল্লাহ। তুমি বসো, আমি দেখে আছি। তাইলে ওনাকে কিছুক্ষণ, আমি আমার কথা শেষ করব। আপনার প্রত্যেক দিন এই ধরনের তকরির সুন্দর সুন্দর কথা শুনেন। তাইলে এটা হলো সন্তানের প্রতি আল্লাহর নির্দেশ, তোমরা তোমার বাবা মায়ের সাথে সদ্ব্যবহার করবা। এমনকি এমন কত আছে, যদি মা বাবা কোনো সন্তানের স্ত্রীর উপর নারাজ থাকে, আমার রাসূল বললেন তাকে ছেড়ে দাও। অনেক সময় দেখা যায় বয়স্ক যখন হয়, অনেক সময় হারানো আবার মা বাপ হোক না, আর ইচ্ছে যেগুই আর দেশত আর ইচ্ছে হোক না, আর ইচ্ছে যেগুই আর ইচ্ছে হইলেও সন্তানের দায়িত্ব কি? মা বাবার মা বাবার গেট গেড়া দেও নাকি মা বাবার সহ্য করি মারে আতত ফত ধরিয়ে রে প্রত্যেকদিন মার টেঙত ধরে চুমু খাইবে, মার কোয়ালত চুমু খাইবে, তইলে মা খুশি হইব। ইয়ান মার হক আদায় তো ন, এর বড় সম্মান কিছু তৈলে প্রকাশ পাইব। সুবহানাল্লাহ। সন্তানের হাম কি? মা বাবার কদমত সুমোহন ক্যা? কারণ আর প্যার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই দে, জান্নাত হরে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আরেক রাওয়ায়াতের মধ্যে আছে আল জান্নাতু তাহতা আকদামিল ওয়ালিদাইন, জান্নাত হলো পিতামাতার পায়ের নিচে। সুবহানাল্লাহ। এখন পিতামাতাকে সন্তান সম্মান কখন করবে? একটা কথা আছে, সন্তান তো পিতামাতাকে সম্মান করবে, ঠিক আছে, কিন্তু পিতামাতারও দায়িত্ব হলো সন্তানকে এমনভাবে গড়ে তোলা যাতে সে পিতামাতাকে চিনতে পারে, ঠিক কিনা? আপনি সন্তানের বাবা হয়েছেন আর সন্তানকে পড়ালেখা না করে কুলি মজুর বানাই দিচ্ছেন। পয়সা করি দরকার নাই, লেখাপড়ার দরকার নাই, পয়সার দরকার হতো কি লেখাপড়া করে দাদা, বাসত হেলফারি কর গই, রিক্সা চালা গই, দান খাট গই, টেম্পুর ড্রাইভারি কর গই, তাইলে মা বাপে ফলের যদি কুলি মজুর বানায়, লেখাপড়া নগরাই, তাইলে ইয়ান আবার মা বাবার দায়িত্ব পালন ওই না নয়। তাহলে এই সন্তানকে যদি সে সৎ সন্তান, যোগ্য সন্তান করে গড়ে না তোলে, তাহলে এই সন্তান কি মা বাবাকে সম্মান করবে? কতটুকু করবো? সিগারেট যারা বাবারও দিব নি, বাবা আরোগ্য সিগারেট দাও, বাবার তো সিগারেট খুঁজে খাইব, এরকম আছে তো কিনলে ওই বাপে নো শিখে দে খবরদার, ও বা মুরব্বীর সামনে সিগারেট খন মানা, এরকম ট্যাঙ্ক তুলি বইয়ত মানা, মুরব্বীরে দিলে সালাম দিয়ে রাস্তার এক ফাঁসা করে সালাম দিবে, এইভাবে নো শিখে দেয়। তো মা বাবা তোর শিখানো করিব, তুই নো শিখাই রে যে হদ হয় ও মার বেয়া তো গিয়ে গই, তাহলে ইয়ান হাত দোষ। নসিকে যদি আর ফোয়া দিয়ে বেয়া তো গিয়ে গই, হিরোইন শুয়ে গিয়ে গই, মদ খার গাঁজা খার আর কথা নদরের তাজ নেবেন না মারে বাপতুন মদর টেয়ানো দে, মা বাপ দুজনের পত্রিকা তাজিয়ে দিলাম, মদর টেয়ানো দে, দাদা দাদিয়ে মারগি মারগি মারিও ফেলার জোরাই দিয়ে। তাহলে ইন উদো ফুয়ার দোষ দেখো নেবো না, ফুয়ার দোষ ঠিক আছে, উদো ফুয়ার দোষ না, আরো কিছু আছে, আর দোষ কি? হাদিসে পাক মধ্যে আল্লাহ রাসূল ফরমান, তোমরা তোমাদের